মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে কোনোভাবেই আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। গতকাল চাঁদপুরে এক পথসভায় একথা বলেন তিনি। দর্শক, এটা নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। শনিবার নিজ এলাকা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সংবর্ধনা দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে। সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনায় বক্তব্যে মাহফুজ আলম বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা হবে। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সেখানে কথা বলেন আওয়ামী লীগের নির্বাচন করা নিয়েও। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। একই দিনে পঞ্চগড় রেল স্টেশনে ফুলের বাগান ও পানির ফোয়ারার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার উপরও জোর দেন ছাত্র জনতার অভ্যুত্থানের এই নেতা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। গত জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ চালাইছে, এর উপলক্ষে এর প্রেক্ষিতে আমরা বলবো যে আওয়ামী লীগের কখনোই আপনার যদি এদের বিচার হওয়ার আগে কখনো এদের নির্বাচনে আসা উচিত না। তারা তো রাতারাতি ভোট করতো, কখনো মৃত মানুষেরও ভোট হয়ে গেছে এমন আমরা দেখতে পাইছি। যদি আমরা গ্রাম অঞ্চলে থাকি তবুও আসলে ওনাদের ভোটে আসা উচিত না। এখন উপদেষ্টা মহোদয় তারা কি করে, কি ভালো বুঝবে, ওনারাই ভালো জানে, দেখা যাক কি হয়। ওরা একা 3বার নির্বাচন করছে, এখন আমরাই নির্বাচন করব আগে আওয়ামী লীগ ছাড়াই। কারণ আওয়ামী লীগ 15 বছরের দেশকে ধ্বংস করে ফেলাইছে। ওরা সব কিছুকে নিজের মতো করে নিয়ে ইচ্ছা মতো বাংলাদেশটাকে ইচ্ছা মতোভাবে দেশটা ধ্বংস করছে। অনেক টাকা পয়সা লোড করে ফেলাইছে। আমাদের এলাকায় সব ভোট খালি আপনার ওরাই নিয়ে নিছে। আমরা ভোট করে গেছি, ভোট আমাদের ভোট দেওয়া যাবে না, ভোট হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশটা নির্মূল করা উচিত। ওরা যখন জামাত শিবিরকে নির্মূল করতে চাইছিল, আমরা আওয়ামী লীগকে নির্মূল করব। বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা এবং মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। নির্বাচনটাকে এককভাবে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বিবেচনা করেছে, ফলে এদেশের মানুষ সেটাকে মেনে নেয়নি। তার প্রমাণ 5ই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের সর্বস্তরে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং এই সরকারকে বিদায় নিতে বাধ্য করেছিল গত সরকার। তারা নির্বাচনে যাবে কি যাবে না এই দেশের মানুষে তা নির্ধারণ করবে। তাই আমার মনে হয় একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এবং নির্বাচনে যারা কলুষিত করেছিল তাদের ফিরে আসার কোনো স্থান এদেশে নাই। যে অপরাধ তারা করেছে, এই অপরাধের ফসল হিসেবে তারা আসলে কখনো এই নির্বাচনে, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করা ঠিক হবে না। তাদের জনসম্মুখীন তাদের বিচারের সম্মুখীন করতে হবে এবং সর্বস্ব শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা এই দেশে কখনো কোনো নির্বাচন করতে পারবে না। আমি তার পক্ষে। সকল ক্ষেত্রে এরা যে স্বৈরাচারী থাবা দিয়েছিল, সেই থাবার সঠিক তদন্ত করে সঠিক বিচার করতে হবে এবং যারা এদের সাথে জড়িত ছিল তাদের বিচার আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া শেষের পরেই বলা যাবে আসলে কি আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না আওয়ামী লীগ বাকশালের মতো ভেনিশ হয়ে যাবে। মাহফুজ আলম সাহেব যে কথাটা বলেছেন, এটা যদি আমরা ওনার পার্সপেক্টিভ দেখি তাহলে উনি যে কথাটা বলছেন সেটা অবশ্যই আমাদের মানা উচিত।
কারণ বিচার ছাড়া বা আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল, যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সে আওয়ামী লীগকে যদি আমরা শাস্তি না দিই, নির্বাচনে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অন্য ফ্যাসিস্ট বা অন্য কেউ সরকার গঠন করলে তারা আবার এই ধরনের চিন্তাভাবনা করতে পাবে। কারণ হচ্ছে বিচার যদি না হয় তাহলে অন্য কেউ অন্যায় করতে সাহস পেয়ে যাবে। যেহেতু আওয়ামী লীগ ফল করছে, তাদের একটা অন্যায় হয়েছে, সেহেতু তাদের বিচার হওয়া উচিত। যতদিন বিচার না হবে ততদিন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত থাকে ভালো মনে করি। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। চাঁদপুরে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ বিষয়ে সাধারণ মানুষ কী ভাবছেন, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। নির্বাচন ব্যবস্থার কবর রচনা করেছে আওয়ামী লীগ সরকার, কাজেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যোগ্যতা তারা রাখে না। এবং আমার মনে হয় যে মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের সাথে একমত। বিগত 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশের মানুষকে, সাধারণ মানুষকে অত্যাচার অবিচার করেছে, এতে আসলে আওয়ামী লীগ কোনো ক্রমে দেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ক্রমে থাকতে পারে না। এই মুহূর্তে যদি আওয়ামী সরকারকে পুনরায় আবার এই দেশে রাজনীতি করার অধিকার দেওয়া হয়, তবে এই জুলাই আগস্টের যে বিপ্লব, 16 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে, সেই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। যে ছাত্র জনতা, এতগুলো ছাত্র জনতা আমাদেরকে রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে বেইমানি করা হবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ATN নিউজে।